নমস্কার বন্ধুরা, প্রিন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। সামনেই রথযাত্রা, তো রথযাত্রার জন্য তো স্পেশাল কিছু করতেই হবে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটা চপের রেসিপি আমি শেয়ার করি। আজকে রেসিপি হচ্ছে মোচার চপ। চলুন তাহলে ঝটপট বানিয়ে নিই কীভাবে মোচার চপটা করতে হয়। মোচার চপ বানানোর জন্য প্রথমেই আমার লাগবে বেসন। বেসনটা আপনারা খোলাও নিতে পারেন অথবা কোনো প্যাকেটের বেসনও ব্যবহার করতে পারেন। এখানে আমি ছোলার বেসন ব্যবহার করেছি, আপনারা চাইলে মটরের বেসনও ব্যবহার করতে পারেন। আমার এখানে বানানোর জন্য 1 কাপ মতো আমি বেসন নিয়ে নেব। এতে দেব সামান্য একটু নুন আর দেব কালো জিরে। এবার একে আমি অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো। প্রথমেই একেবারে জল দেবেন না, তাহলে কি হবে, ব্যাটারটা অনেক পাতলা হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা হাত দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। আমি দেখিয়ে দেবো ব্যাটারটা কতটা পাতলা করতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা ঠিক এরকম হবে। চামচে করে তুলে নিলে জাস্ট এরকম ভাবে পড়তে থাকবে টপ টপ করে, সেই রকম ভাবে ব্যাটারটা করে নিতে হবে। এই ব্যাটারের মধ্যে আমি মিশিয়ে দেব অল্প একটু সর্ষের তেল আর দেব সামান্য একটু বেকিং সোডা। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, আমি একে ঢাকা দিয়ে রেস্টে দেব। ব্যাটারটা আমি রেস্টে দিয়েছি, এবার আমি পুরটা তৈরি করে নেব। এই পুরটা তৈরি করার জন্য আমি 1 কাপ মোচা নিয়েছি। এখানে আমি নুন হলুদ দিয়ে মোচাটা সেদ্ধ করে নিয়েছি। আগে থেকে আমি 1 কাপ মোচার জন্য একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি এর সঙ্গে দিয়ে দেবো। মোচার কোয়ান্টিটি যদি 2 কাপ হয় তাহলে 2টো আলু সেদ্ধ দিতে হবে। এবার এর মধ্যে আমি অল্প একটু কালো জিরে দিয়ে দেবো। দিয়ে দেবো কুচিয়ে রাখা কিশমিশ। আমি এখানে চিনে বাদামগুলোকে ভেজে হালকা গুঁড়ো করে রেখেছি, আপনারা চাইলে এতে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। এটা আমি দিয়ে দেবো। দেবো সামান্য জিরের গুঁড়ো, দেবো ধনের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যে যার স্বাদ মতো দিয়ে দেবেন। মোচাটা আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই নুনটা দেখে বুঝে দেবেন। আমি এখানে অল্প একটু দিলাম। এবার ভালো করে এগুলোকে সব মিশিয়ে দিতে হবে। এরপরে গ্যাসের ফ্লেমটা অন করে আমি কড়াটা গরম করতে বসিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এর মধ্যে একটা হাফ করে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি আমি দিয়ে দেবো। আপনারা যদি নিরামিষ খেতে চান তাহলে এটা স্কিপ করে দেবেন। রথ মানেই তো মেলা, আর মেলায় আমরা জিলিপি, গজা, পাঁপড়, চপ এগুলো তো কিনেই থাকি, কিন্তু এই রথের যাত্রায় যদি এবারে স্পেশাল করে এটা নিজেরা বানিয়ে প্রিয়জনদের খাওয়ান তাহলে কেমন হয়। পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল মতো হয়ে এসেছে, এই অবস্থায় আমি দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা, দিয়ে দেবো 1/2 চামচ রসুন বাটা আর দেবো বেশ কিছু কাঁচা লঙ্কা। আমি আবারও বলছি, ঝালটা যেটা স্বাদ মতো দেবো। আদা রসুনের কাঁচা ভাবের গন্ধটা চলে গেলে আমি মোচাটা যেভাবে মেখে রেখেছিলাম সেই মেখে রাখা মোচা আমি এখানে দিয়ে দেবো। আমি এই মাখাটা ততক্ষণ নাড়বো যতক্ষণ না কড়া থেকে এটা ছেড়ে ছেড়ে আসে। এইভাবে চপটা বানালে বন্ধুরা আপনাদের হাতের মধ্যে লেগে যাবে না আর খুব সহজেই মোচার চপ তৈরি হয়ে যাবে। এই সময় আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো গরম মশলা, দিয়ে আবারও তাকে ভালো করে মিশিয়ে নিই। বন্ধুরা আপনারা চাইলে এতে ধনে পাতাও মেশাতে পারেন, তবে আমার কাছে ছিল না বলে আমি এটা ব্যবহার করবি। আমার পুরটা রেডি হয়ে গেছে, দেখুন কড়া থেকে একদম ছেড়ে ছেড়ে আসছে। এই অবস্থায় ওকে নামিয়ে নেব, নামিয়ে এটা ঠান্ডা করে দেবো। এটা একটু ঠান্ডা হোক, আমরা ততক্ষণ ঘুরে আসছি। মোচার পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে একটা একটা করে ছোট ছোট এরকম বল তৈরি করে নেব। মোচার পুরটা কড়াই নেড়ে নেওয়ার জন্য দেখুন হাতে একটুও লাগছে না।
1 কাপ মোচা আর একটা সেদ্ধ আলু দিয়ে আমার দেখুন 11টা বল তৈরি হয়ে গেছে। বলগুলো আমার তৈরি হয়ে গেছে। আমি হাত ধুয়ে হাতের মধ্যে একটু সর্ষের তেল লাগিয়ে নেব। এবার এই বলগুলোকে গোল গোল করে আস্তে করে এরকম করে 4টা করে তৈরি করে নেব চপের আকারে। বলগুলো খুব বেশি চ্যাপটা করবেন না, তাহলে ফেটে যেতে পারে, তাই মিডিয়াম ভাবে করে নেবেন, ঠিক আমি যেরকম ভাবে করছি। আমার সবকটা মোচার পুর রেডি হয়ে গেছে। এবার আমি হাত ধুয়ে আসছি। গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি, দিয়ে কড়াটা বসিয়েছি, খুব গরম করে নেব। গরম হয়ে গেলে এখানে বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দেবো। কড়াটা গরম হোক। এদিকে আমি আমার বেসনের ব্যাটারটা কি অবস্থায় আছে একটু দেখে নেব। ব্যাটারটা যদি ঠিক মনে হয় আপনাদের, তাহলে একটু জল মিশিয়ে নিতে পারেন, কারণ বেশ কিছুক্ষণ রাখার জন্য ব্যাটারটা অনেকটা ফুলে যায়, একটু মোটা হয়ে যেতে পারে, তো আপনারা একটু জল মিশিয়ে দেবেন। এখানে সামান্য পরিমাণে জল দিচ্ছি। ব্যাটারটা আপনারা যত ফেটাবেন তত কিন্তু চপ মুচমুচে হবে এবং খেতে ভালো হবে। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার কড়াইতে আমি বেশ কিছুটা রিফাইন তেল দিয়ে দেবো। কড়াটাও গরম হয়ে গেছে। চপগুলো যেহেতু ডুবো তেলে ভাজা হবে, তাই আমাকে বেশ কিছুটা তেল দিতে হবে। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবারে আমি এই পুরগুলো একটা একটা করে নিয়ে বেসনে ফেলবো আর ভালো করে কোট করে নেব। নিয়ে তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেবো। আমার এখানে বড় কড়া ব্যবহার করেছি, তাই আমি এখানে 4টে করে দিয়ে দিলাম। যদি ছোট কড়া ব্যবহার করেন তাহলে আপনারা 2টো করে তেলে ভেজে নেবেন। দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না, একটু ফুলে উঠলে তারপরে আমি এটাকে উল্টে দেবো। আমার চপগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নেব। আমার মোচার সব চপগুলো ভাজা হয়ে গেছে। পরিবেশন করার আগে এর উপরে আমি একটুখানি ছড়িয়ে দেবো চাট মশলা আর দেবো সামান্য বিট নুন। খুব সহজেই আমি আমার বাড়ির প্রিয়জনের জন্য বানিয়ে নিলাম মোচার চপ। আপনারাও এই রথযাত্রা উপলক্ষে আপনাদের বাড়ির প্রিয়জনের জন্য বানিয়ে নিন এই মোচার চপ। আর আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে কেমন হলো মোচার চপ। তাহলে আজকের মতো এখানেই টাটা।